থিম পুজো নিয়ে এখন এত হইচই, এর শুরু কোথায়? কলকাতার প্রথম থিম পুজো ছিল কোনটি? ক্যালেন্ডারের পাতা বলছে সালটা 1985। এশিয়ান পেইন্টস পুরো ভারতে নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য স্ট্র্যাটেজি বানাচ্ছে। সুদীর্ঘ মিটিং এর পর তারা একটা সিদ্ধান্ত নেয়, যা চিরকালের মতো বদলাতে চলেছিল বাঙালি সংস্কৃতি। বাংলায় এখন যে থিম পুজো হয় তার ভিত্তি স্থাপন করেছিল এশিয়ান পেইন্টস। দুর্গা পুজোরও যে থিম হতে পারে, প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা, আলোকসজ্জা থেকে শুরু করে লাউড স্পিকারের থিম অনুযায়ী আবহ সঙ্গীত ব্যবহার করা যেতে পারে, বাঙালি তা জানতেই পারতো না যদি না এশিয়ান পেইন্টস পূর্ব ভারতে তাদের ব্যবসা বড় করার কথা ভাবতো। সেই সময় কলকাতাকে দিয়ে আউট অফ দ্য বক্স কাজ করানোর সিদ্ধান্ত নিল এশিয়ান পেইন্টস। দুর্গাপুজোয় তারাই প্রথম চালু করলো শারদ সম্মান। 1985 সালের পুজোয় এশিয়ান পেইন্টসের ট্যাগলাইন ছিল শুদ্ধ সূচি সুস্থ রুচি। এর অর্থ হলো প্যান্ডেল, প্রতিমা, আলোকসজ্জা সবকিছুরই মধ্যে থাকতে হবে শুদ্ধতা এবং সুস্থ রুচির পরিচয়। একটি বিজ্ঞাপনের ক্যাম্পেইন আক্ষরিক অর্থেই বদলে দিয়েছিল বাঙালির পুজোর চালচিত্র। এই পুরস্কারের চক্করে পড়েই কলকাতার সার্বজনীন দুর্গোৎসব রাতারাতি পাল্টে গেল। মোটামুটি 1995 সালের পর থেকেই থিম পুজোর বাড়বাড়ন্ত দেখা যায়। বর্তমানে অধিকাংশ পুজোই থিম ভিত্তিক।